আমরা বর্তমান জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই মহিলারা শোনো তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়ে না। বাংলাদেশের মাটিতে যে বুরকা রয়েছে 95% বুরকা বুরকাই না, প্রায় অভিনয় চলছে। কেন? স্বামী একটু বকা দিবে তাই সে বুরকা পরেছে, বাবা একটু বকা দিবে তাই সে বুরকা পরেছে, বুরকা পরার পরে পার্কে গিয়ে ফ্রেন্ড নিয়ে গল্প করছে। আসলে নাই বুরকা পরে কলেজে গিয়ে বুরকাকে খুলে ফেলছে। কেন? ওগুলা অসম মাহারম নাকি ওর বাপ? ওইগুলা কলেজে যারা আছে, আর এত টাইট ফিট বুরকা পরেছে গোটা শরীরের একেবারে পুরো অবয়ব বোঝা যাচ্ছে। এটা কি বুরকা? বুরকা হচ্ছে মানুষকে ঢেকে রাখা, বুরকা হচ্ছে ঢেকে রাখা, নিজের অবয়ব নিজের শরীরকে ঢেকে রাখতে হবে। ওয়াল্লাহি মহিলারা বুঝে না। আমেরিকার একজন মহিলা, বিখ্যাত মহিলা, আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন, ওনার নাম হচ্ছে তাওয়াক্কল, মহিলাটার নাম। ওনার উত্তরটা আমার খুব ভালো লেগেছিল। তিনি যেহেতু ক্ষমতাধর মহিলা, অনেক সাংবাদিক তার সামনে থাকে, সাংবাদিকরা প্রশ্ন করছেন আপনি এত হাইলি এডুকেটেড একজন মহিলা, আপনি আপনার নিজেকে ঢাকেন কেন? কারণ মডার্ন মহিলারা নিজেকে ঢাকে না, এটা বুঝে মানুষ, ঠিক না? আপনি আপনার নিজেকে ঢাকেন কেন? তো তার উত্তরটা আমি বাংলায় বলি আপনাদের সুবিধার জন্য। তো তিনি বলছেন এমন একটা জামানা ছিল যখন মানুষের কোনো বিবেক বুদ্ধি ছিল না, তারা লজ্জাস্থান প্রথম ঢেকেছিল গাছের পাতা দিয়ে। মনে পড়ে? ওই যে ইতিহাস পড়েছেন, এখন আর ইতিহাস নাই, সব শরীফ শরীফা, অপরে হবে। তারপরে যা মানুষের একটু বুদ্ধি আসলো, গাছের ছাল খুলে নিয়ে বস্ত্র তৈরি করলো, মানে ঢাকলো। এরপরে যখন আরেকটু বুদ্ধি হলো, পশুর চামড়া দিয়ে পোশাক বানালো। এরপরে যখন আরেকটু বুদ্ধি হলো, এরকম পোশাক বানালো। এরপরে যখন আরেকটু বুদ্ধি হলো, মানুষ একেবারে নিজেকে ঢাকতে শিখলো। তো তিনি উত্তর দিচ্ছেন আমি তো আর সেই আদিম জামানায় নাই, আমি মডার্ন, আমি ওই জামানায় নাই যে আমার বিবেক বুদ্ধি নাই, তাই আমি 3 ভাগ শরীরের খুলে 2 ভাগ ঢাকবো। আমি বুদ্ধিমতী মহিলা, দ্যাটস ওয়াই আই কভার্ড মাইসেলফ প্রপারলি। বুঝেন নি কথাটা? যে জামানায় মানুষের বুদ্ধি ছিল না, সে জামানায় মানুষ উলঙ্গ চলতো। একটু বুদ্ধি হলো পাতা দিয়ে ঢাকলো, আরেকটু বুদ্ধি হলো গাছের ছাল, আরেকটু বুদ্ধি হলো পশুর চামড়া, আরেকটু বুদ্ধি হলো পোশাক। আমি বুদ্ধিমতী মহিলা, তাই আমার নিজেকে ঢেকেছি। এই শব্দের অর্থ কি? যারা তার শরীরকে দেখে জাতির সামনে দিয়ে হাঁটে, ওরা যদি মনেও করে যে আমরা হচ্ছে শিক্ষিত নারী, অল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনি ডাকেন, আমি যদি মূর্খ প্রমাণ করতে না পারি আর বক্তৃতা দিব না। কেন? কি কারণে? কি কারণে? দেখেন, আপনাকে যদি একটা হীরার আংটি দেওয়া হয়, হীরার আংটি, আপনি কি আংটিটাকে বাড়ির উঠানে ফেলে রাখবেন? টিনের উপরে ফেলে রাখবেন? কোথায় রাখবেন বলেন তো? একটা হীরার আংটি ক টাকায় বা দাম? হলো 1 লাখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়াবাসী তোমরা শোনো, যে আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীটা সম্পদ। শুনলাম ঢাকা খিলখ্যাত নীলখ্যাতের পাশে নাকি 1 শতক জমির দাম নাকি কত কোটি টাকা, আছে না নাই? এবার বুঝুন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াবাসী তোমরা শোনো, যে আল্লাহ রসুল বলেন গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। এর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা, নেককার বউ। কথা বুঝেন কিনা? নেককার বউ। রাম আর সীতা বসে আছে, হিন্দু ধর্মগ্রন্থ, রাম আর সীতা বসে আছে, তো তাদের বুজুর্গানে দিন ওদিক থেকে আসছে, তার নাম হচ্ছে পরশুরাম। তো তাকে দেখে রাম বলছে, সীতা জি বলেন, বলছে তুমি ভেতরে যাও, ভেতরে যাও, আমাদের বুজুর্গানে দিন আসছে, তুমি ভেতরে চলে যাও। রামের স্ত্রী সীতার নাকি পর্দা করা লাগে, আর আমাদের ফাতেমা নাকি উলঙ্গ। জি আলহামদুলিল্লাহ। তাহলে কি আমাদের ফাতেমা নাকি উলঙ্গ? আমেরিকার একজন বিখ্যাত ব্যক্তিত্ব তিনি বলছেন, ইফ ইউ ডিস্ট্রয় দিস সোসাইটি উইদাউট ওয়ার, ফুড দেয়ার অ্যাডাল্ট্রি। একটা সমাজকে যদি ধ্বংস করতে চাও, তাহলে সমাজের মহিলার পোশাক খুলে নাও। কি আজকে এই বাংলার জমিনে এত টিকটকার আর এই ফেসবুকার হয়েছে, এদের চোটে ঢুকাই মুশকিল। এরা দেখে মনে হয় না যে ওর বাপ কি ইহুদি খ্রিস্টান নাকি কি। এই ছেলেটার নাম হচ্ছে কিছু একটা, এই ছেলেটা একটা ধরেন মোবাইল কি, আচ্ছা 111 এর নাম
মানে মানুষের নাম বললে কষ্ট পাবেন, এই জন্য বলছি, কারোর নামের সাথে মিলে যাবে। ট্রিপল অন, এই ছেলেটার নাম কি? ট্রিপল অন। তো এই ছেলেটা একটা মেয়ের সাথে প্রকাশ্যে জেনা করেছে, অথবা গোপনে জেনা করেছে। পাড়ার একান দোকান করতে করতে গোটা গ্রামের মানুষ জেনেছে যে অমুক ছেলেটা অমুকের মেয়ের সাথে ধরা পড়েছে। হয় কি হয় না গ্রাম বাংলায়? ইমানদারিতে বলেন তো, এতগুলো লোক যে বসে আছেন, কে আছেন এই ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? কেউ দিবেন? ছেলেটা কি করেছে? একবার জেনা করেছে। আল্লাহর কাছে তোবা করলে তো ক্ষমা হয়ে যাবে নিশ্চিত। কি ক্ষমা হবে না? নিশ্চিত হবে। আচ্ছা, ছেলেটা একবার নয়, ছেলেটা একবার জেনা করেছে, এটা এলাকার মানুষ জেনেছে। এরপরে ও পাড়া প্রতিবেশী এক ভাবির সাথে জেনা করেছে আবার, এবার পেপারে উঠেছে ওর নাম, এই কুলাঙ্গার ছেলে। এরপরে দুবার জেনা করার পর কে বিয়ে দেবেন ছেলের সাথে? কেউ দিবেন? কি দিবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা সুদ খেলে, 1 টাকা ব্র্যাক ব্যাংকে রাখলে, 1 টাকা আশাতে রাখলে, 1 টাকা এলআইসিতে রাখলে, 1 টাকায় যে জানি না আপনাদের দেশের ডেস্টিনি, এতে রাখলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। জনাব, যার বাড়িতে আশা ব্যাংকের কিতাব রয়েছে, যারা এইরকম সুদের সাথে জড়িত আছেন, তারা তাদের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ প্রতিদিন তার অ্যাকাউন্টে ঢুকায়। দেখি খয়ের সুতের মানুষ ছেলে দেখতে গেলে প্রথমে বলবেন আপনার বাড়ি থেকে ডেস্টিনি আছে, আপনার বাড়ি থেকে এরকম গ্রুপ লোনের ব্যবস্থা আছে, আপনার বাড়ি থেকে এরকম হারাম ব্যাপার আছে কি? যদি থাকে তাহলে 36 জন নারীর সাথে জেনা করলে যে পাপ, এই আশা ব্যাংকে চাকরি করলে, এই ব্যাংকে চাকরি করলে, সাথে কারবার করলে, ওই কিতাবে মানে কিতাব রাখলে সেম পাপ। মায়ের সাথে জেনা করলে যে পাপ, এইটার 1 টাকা যদি সুদে ঘুষে নেন তাই পাপ। এবার বলেন দেখি বিয়ে কোথায় দিবেন? ওই যে ছেলেটা 111, ওকে বিয়ে দেবেন না কেন? ও নাকি জেনা করেছে। এবার যার বাড়িতে আশা ব্র্যাক রয়েছে, এরকম যা আছে ডেস্টিনি আছে আপনার বাংলার জমিনে যা আছে, তারা তার মায়ের সাথে জেনা করে, তার মাকে সে প্রতি রাতে রেপ করে। এই ব্যক্তির সাথে বলেন বিয়ে দিবেন? খারাপ লাগছে না? মৌলবি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কে ভাই তুমি? বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে প্রথম 3 জনকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ তাআলা বলবে, জনাব জি বলেন। তো তোমাকে তো আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি তো জিহাদে গিয়েছিলা, তুমি আমার জন্য জিহাদ করেছো, তো বলছি যে তুমি কি অবস্থা একটু বলো তো আমাকে। আল্লাহর সামনে দাঁড়িয়ে শালা বাটপার কি বলবো জানেন? বলবে, আল্লাহ আমি বিশ্বাস করেন আপনার রাস্তায় জীবন দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবে, কাজ্জাব, মিথ্যাবাদী, তুই যে মানে কাজ করেছিস, তুই মানুষকে বোঝাতে চেয়েছিস আমি হচ্ছে বীর কি মুজাহিদ। বাংলাদেশে পোস্টার দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, লিখে দিয়েছি যে দানবীর। তুই একটা লিখায় জাহান্নাম যথেষ্ট। কথা বুঝেননি? দানবীর মানে কি? দানবীর এটা আল্লাহ তাআলা বলবে, তুমি কে বলার? দান করতে হবে গোপনে, জি প্রকাশ্যেও দান করা যায়, তবে দানবীর বলা যাবে না। মুক্তিযুদ্ধ করেছেন ভালো কথা, আমি বীর মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না। আপনাকে বলতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য আমি মুক্তিযুদ্ধ করেছি, আলহামদুলিল্লাহ বলতে হবে। কিসের আপনার পাওয়ার? কত মানুষ মারা গিয়েছে মুক্তিযুদ্ধ করতে গিয়ে, কি মারা যায়নি? এই রিয়া কিন্তু আপনাদের বাংলাদেশে চরম পর্যায়ে আছে, চরম। একেবারে নেতা বসে থাকছে আর তার সামনে গিয়ে বলছে আমার ব্যাপারে বলেন না, একবারে মাটি ছুঁড়ে মারবো মুখে আপনার। কেন? আল্লাহ রসুল বলেছে প্রশংসা করলে কাদা ছুঁড়ে মারো, কিছু করার নাই, হাদিস মানতে হবে। কেননা যখনই পাশে থেকে কাউকে প্রশংসা করা হয় ওর সিনাটা কিন্তু টান হয়, এ টানেই জাহান্নাম, এ টানেই জাহান্নাম। বুঝতে হবে যে কাজ করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তো মানুষকে শোনানোর এত কি দরকার? কথা বুঝেন কিনা? মানুষের শোনার তো দরকার নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরো একজন ব্যক্তিকে বলা হবে, ডাকা হবে, জনাব আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, তুমি কি করেছো? তো বলছে, আল্লাহ আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে মিথ্যা কথা বলছে, আল্লাহর কসম করে বলছি আমি দিন প্রচার করেছিলাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ কি জানে না যে কোনটা কি মাল? আল্লাহ কি জানে না যে ৭০,০০০ নেয় আর ৪০,০০০ আগে অ্যাকাউন্টে?
আল্লাহ তো জানে। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, একবারে উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জনাব উত্তর পেয়েছেন কি আপনি? যে বক্তা দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার মানে আলেম যদি আশাবরাকে চাকরি করে, ওর বউ বিটি ওখানে চাকরি করে, ও যদি এলআইসি ইত্যাদির সাথে যুক্ত থাকে, ওকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ও আলেম হোক আর জালেম হোক, আল্লাহর হিসাব সেম। কথা বুঝেন কি বুঝেন না? তার মানে এখানে কে আলেম করলো আর কি করলো আপনি এমন বলতে পারবেন না, ওহো আলেম করেছে তার মানে ও এরকম করলো আমিও করব। আলেমও বাস খাবেন, আপনিও খাবেন, এখন ব্যাপার আপনার। আচ্ছা, তাহলে কি হলো? যে কোনো মূল্যে আল্লাহর জমিনে যতদিন আমরা থাকবো আমাদেরকে কি করতে হবে? হারাম রুজিকে ত্যাগ করে হালাল খেতে হবে। কি কারণে? কারণ হালাল ব্যক্তি যিনি খাবেন তিনি একমাত্র জান্নাতের হকদার। বুঝেননি? তিনি জান্নাতের হকদার। হারামখোর যদি মক্কার ইমামও হয় তাও জাহান্নামী। কেন? ওই যে মুসলিম শরীফের হাদিস। এবার পাবনা বেড়া, পাবনা খয়েরসুতি, পাবনা ভাঙুড়া, এখন আপনি বুঝেন কি হবে? মক্কার ইমাম যদি জাহান্নামী হয়, হারামখোর। বুঝেননি কথাটা? আমি উদাহরণ দিয়ে দিলাম কেন? আপনি তো ভাবছেন যে আলেমরাও করে। জি, তো আলেমরা মানে কি? দাড়ি তো আবু জেহেলেরও ছিল, হাজি তো আবু জেহেলও ছিল, তাই বলে কি বুঝতে পারছেন না আবু জেহেল মানে কি? তাহলে ব্যাপার কি? আপনাকে হারামকে ত্যাগ করতে হবে। ভেতরে যদি, আচ্ছা বলেন তো, একটা কথা বলেন, মায়ের সাথে জেনা পৃথিবীর কোনো বাচ্চা করবে? কোনো সন্তান করবে? তাহলে আপনার বাড়িতে এই ধরনের যদি ডেস্টিনি ইত্যাদি থাকে, তাহলে সেই ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে, এটা যদি ভেতরে ভেতরে কেউ শুনেন, এই কথাটা যদি ভেতরে উপলব্ধি আনেন, আত্ম উপলব্ধি করেন, সে কি যদি ভিক্ষাও করেন দাঁড়িয়ে থেকে, মরে যা না খেয়ে, সে কি এই ব্যাংকে বা এই সাথে যুক্ত হতে পারে? কি বলেন, পারে? তার মানে বোঝা যাচ্ছে ওর অন্তর মানুষ নয়, হচ্ছে পশু। পশু নয়, বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিস, এরা হচ্ছে পশুর চেয়ে নিস, যারা হারামখোর। অতএব আপনি সাবধান হয়ে যান।